আবারও জামাত চরমোনাই এক বিন্দুতে, অন্যদিকে এক মেরুতে আওয়ামী লীগ বিএনপি। হ্যাঁ, ইটস ট্রু। এই আলোচনাটা আমাদের জন্য জরুরি, কারণ রাজনীতি বুঝতে হলে কে কার মিত্র এটা দেখতে হবে। আমি একটা কথা বলেছি এবং অলওয়েজ বলবো যে জামাত চরমোনাইয়ের মধ্যে মিল হওয়া তো অত্যন্ত কঠিন। তারা বিপরীতমুখী দল। জামাতের বিরুদ্ধে না বলে চরমোনাইয়ের রাজনীতি থাকে না। আর জামাতকে শায়েস্তা করতে কর্মীদের একটা অংশ আওয়ামী লীগকে চায়। এমনকি চরমোনাইও আওয়ামী লীগকে, এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে না চাইলেও অন্য কারো নেতৃত্ব হলেও আওয়ামী লীগকে চায়। এটা পীর সাহেব চরমোনাই গতকাল ক্লারিফাই করেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করতে পারবেন না, আপনারা দল করতে চাইলে অন্য কারো নেতৃত্বে করেন। কিন্তু তারপরও বর্তমান সময়ে রাজনীতিতে কিছু বিষয়ে জামাত চরমোনাই এক বিন্দুতে, এক মেরুতে, এই জিনিসটা আমাদেরকে হাইলাইট করতে হবে। কারণ এই সময়ে চরমোনাই দীর্ঘমেয়াদী রাজনৈতিক ফিলোসফি নিয়ে আমাদের যতই আপত্তি থাকুক, এই সময় চরমোনাই পজিটিভ পলিটিক্স করছে। তারা সংস্কার চাচ্ছে, দ্রুত নির্বাচনের বিরোধিতা করছে, ভারতের বিরুদ্ধে যথাযথভাবে সোচ্চার হচ্ছে। এই দিকগুলো অবশ্যই ইতিবাচক। জামাতের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যথেষ্ট সমালোচনা আছে, উত্থান পতন। যেমন জামাতের নায়েবে আমির বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। এর মানে সরকার চরমোনাই ছাত্রদের সুরে বলেছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর জামাতের একাধিক নেতা বলেছিলেন কয়েকদিন আগে যে আগামী মার্চ এপ্রিলে নির্বাচন চান। এই আকবরই এই কথাটা বলেছিলেন কেন? আপনাকে কে বলতে বলেছিলেন যে জামাত আগামী মার্চ এপ্রিল নির্বাচন চায়? কিসের মার্চ এপ্রিল নির্বাচন? এটা জামাত বলেছে, জামাত নেতা, আমি নামটা এবার আর বললাম না। এটা নিঃসন্দেহে কোনো উদ্দেশ্য নিয়ে, যেমন জামাতের বেশ কয়েকজন নেতা টানা কয়েকদিন বলেছিল যে দ্রুত নির্বাচন, এমনকি আমির জামাত বলেছে ন্যূনতম সংস্কার। ন্যূনতম সংস্কারটা আবার কি? কিন্তু না, এবার ভারপ্রাপ্ত আমির জামাত সাবেক এবং বর্তমান নায়েব আমির তিনি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। মানে এত তাড়াতাড়ি নির্বাচন এটা না। চরমোনাই পীর আরো কঠিনভাবে বলেছেন। এই জন্য চরমোনাইয়ের অন্যান্য বিষয় নিয়ে আপত্তি থাকলেও বর্তমান রাজনৈতিক অবস্থানটার পক্ষে আমরা, যারা এখনো নির্বাচন চায় তারা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়েছে। রাইট, এখনো নির্বাচন চায় কারা? বিএনপি চায়। অতএব বিএনপিরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়েছে। এখনো নির্বাচন আর কে চায়? সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ চায়। বলেছে না সাক্ষাৎকারে যে মোদীকে বলেছি যাতে বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দেয়। তার মানে এখনো নির্বাচন চায়, তাড়াতাড়ি নির্বাচন, দ্রুত নির্বাচন চায় তো আওয়ামী লীগ, বিএনপি, ভারতের মাধ্যমে এটা আদায় করতে চায়। আওয়ামী লীগ জানে এখন নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, তারা সেকেন্ড হতে চায়, বিরোধী দল হতে চায়। এবং বিএনপির কমফোর্ট জোন এটাই যে আওয়ামী লীগের, বিএনপি ক্ষমতা আসলে বিরোধী দল যেন আওয়ামী লীগই থাকে। কারণ বিরোধী দলের চাইতে যদি আপনি ভালো না হন তাহলে আপনার পরবর্তী মেয়াদে আপনি শেষ। এখন জামাত তো আওয়ামী লীগের, বিএনপির চাইতে অনেক ভালো, তাহলে জামাতের বিরুদ্ধে বিএনপি বলবে কি? এখন যা বলে ওটা তো শুনলে মানুষ হাসে। জামাতের বিরুদ্ধে কি প্রচারণা চালাবে? জামাত চাঁদাবাজ, সন্ত্রাস, দেশ বিরোধী, কি বলবে? বিএনপির কিছু বলার জায়গা আছে জামাতের বিরুদ্ধে? অতএব জামাত বিরোধী দল হলে সে বিরোধী দলের বিরুদ্ধে তো কিছু বলতে পারবে না। এ কারণে আওয়ামী লীগকে চায়, যার ফলে দ্রুত নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি এক মেরুতে, তারা সরকারি দল বিরোধী দল হতে চায়। রহস্য বোঝাতে পেরেছি আশা করি। আর জামাত চরমোনাই এই নায়েব আমিরের বক্তব্য যদি আমরা ধরি তাহলে এক বিন্দুতে আছে এবং ঠিক অবস্থানে আছে। আগে সংস্কার করে নিবে। আমাদের স্লোগান হবে এটা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সংস্কার না নির্বাচন, সংস্কার সংস্কার। আর এখানে সংস্কারের মধ্যে ওই আমিরে জামাত ন্যূনতম সংস্কার না, ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই। আর সংস্কার চলমান প্রক্রিয়া, এটাও মিথ্যা কথা। সংস্কার করতে হবে, কাঙ্ক্ষিত সংস্কার। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দেয়নি। তা আগে সংস্কার পরে নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক। চমৎকার কথা। চরমোনাই এই কথা বলছে, ছাত্র এই কথা বলছে। তা জামাতের বক্তব্য এভাবেই আমরা দেখতে চাই। ধন্যবাদ নায়েবে আমিরকে। তিনি বলেন দেশে আগে প্রয়োজনীয় সংস্কার হবে, পরে নির্বাচন হবে। সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার কোনো প্রত্যাশাই পূরণ হবে না। অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগে সংস্কার পরে নির্বাচন ছাত্র জনতার অঙ্গীকার, কিন্তু কেউ কেউ সংস্কারের আগেই নির্বাচনের জন্য লাফালাফি করছে। যত লাফালাফি করা হোক না কেন, সংস্কার আগে নির্বাচন দেওয়া হবে না। ছাত্র জনতার ক্ষমতার পরিবর্তনের জন্য জীবনও রক্ত দেয়নি। ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে জীবন ও রক্ত দিয়েছে। জামাতের এই বক্তব্যের উপর জন্য জামাত ইস্তেকামাত থাকে। চরমোনাইয়ের বক্তব্য ঠিক আছে, চরমোনাইয়ের বক্তব্যে আমরা উত্থান পতন দেখিনি।
তারা 5 আগস্টের পর থেকেই দ্রুত নির্বাচন নিয়ে একবার বলেনি, কিন্তু জামাত প্রথমে নির্বাচনকে এড়িয়ে বা নির্বাচন দ্রুত চাওয়াটাকে অন্যায় হিসেবে দেখিয়েছে, পরে আবার তারাই দ্রুত নির্বাচন চেয়েছিল। জামাতের নায়েবে আমির বলেন, গত 15 বছর প্রশাসনে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে নিয়োগ দেয়নি। ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগপ্রাপ্তরা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। তারা ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে, কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি। জনগণ আওয়ামী লীগকে বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। এখন তাদের বড় দায়িত্ব হলো আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা। চমৎকার কথা বলছেন মুজিবুর রহমান বলেন, 1971 সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে মুক্ত হতে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। কিন্তু বিগত 53 বছরও স্বাধীন দেশে বৈষম্য মুক্ত ছিল না। স্বাধীনতার মাত্র 2 বছরের মাথায় পিতা কায়েম করেছে বাকশাল, আর সেই ধারায় মেয়ে কায়েম করেছে ফেসিবাদ। তবে হাজারো জীবনের বিনিময়ে ছাত্র জনতা যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, তার রক্ষায় প্রয়োজনীয় জামাতের কর্মীরা শহীদ হতে প্রস্তুত। দেখেন, এই কথাটা জামাতকে সকাল সন্ধ্যা মাসনুন জিকিরের মতো বলতে হবে, অজিফার মতো বলতে হবে, যে দ্বিতীয় স্বাধীনতা, আমাদের আসল স্বাধীনতা 24। এটা তরুণ প্রজন্ম মনে করে, কারণ 71 আমরা দেখিনি, আমরা 24 দেখেছি। অতএব আমাদের শেষের ঘটনা কিন্তু আগের ঘটনাকে খারিজ করে। অতএব 71কে আমরা খারিজ করতে চাই না, কিন্তু আমাদের আসল স্বাধীনতা অর্জিত হয়েছে এই 2024-এ। এটা জামাতকে বারবার বলতে হবে। অতএব দর্শক, নির্বাচন প্রশ্নে, সংস্কার প্রশ্নে জামাতের এই বক্তব্য সঠিক। জামাত চরমোনাই এক বিন্দুতে আছে, আর আওয়ামী লীগ বিএনপি এখন নির্বাচন চাচ্ছে।